ও বুঝতে পারে নাই, ও গাছের নিচে দাঁড়ায় রয়েছে, উপরে থেকে বোম ফলাইছে, শেষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের জড়িয়ে পড়ার খবর পুরনো হলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মারা যাচ্ছেন কোনো না কোনো বাংলাদেশি। বাংলাদেশিরা বেশি মারা যায়, সিগন্যাল বোঝে না, রাশিয়ান ভাষা বোঝে না, আমি নিজেও ভাষা বুঝি না। তবে সম্প্রতি গা শিউরে ওঠা তথ্য সামনে এসেছে, তা হলো রাজন অন দ্য গো বাংলা নামের একটি ফেসবুক পেজে রাশিয়ান সেনাবাহিনীর খাকি রঙের টি শার্ট ও হাতে আগ্নেয়াস্ত্র পরিহিত এক বাংলাদেশি তরুণের ভিডিও বার্তা। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অত্যন্ত বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাজন। রাশিয়ান আর্মিতে অন্য দেশের মানুষ যারা রাশিয়ান ভাষা জানে না বা বাংলাদেশি, তারা কেন এত মারা যায়, প্রতিনিয়ত কেন তাদের মৃত্যুর খবর শুনতে পাই আমরা? এর মূল একটা কারণ হচ্ছে ভাষাগত সমস্যা। রাশিয়ানরাও মারা যায় না যে তা না, বাংলাদেশিরা বা অন্য দেশের মানুষরা কেন এত মারা যায়, এর মূল কারণ হচ্ছে ভাষাগত সমস্যা। ভিডিওতে রাজন স্পষ্ট করে বলেছেন, যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীর দুর্নিয়ন্ত্রিত আধুনিক ড্রোন হামলা এবং মাটিতে পুঁতে রাখা মাইনের আঘাতে। বড় একটা ড্রোন থাকে, সেই ড্রোন থেকে বোম ফালায়, 8টা-9টা করে বোম থাকে, কিছু কিছুতে একটা বোম থাকে, বড় মাইন। এফপিভি ড্রোন যেটা খুব দ্রুত চলে, সেটা হচ্ছে গিয়ে আপনি গাছের সাথে লুকায়ে থাকতে হবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন বাবুইগা আসবে, বাবুইগা সেটা আপনি মনে করেন এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে না, আপনি মানে এদিকে সেদিকে আপনাকে দৌড়াইতে হইবে। রাজন তার সাথে এক বাংলাদেশির মৃত্যুর বর্ণনা দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা যখন রাশিয়ান ভাষায় কোনো জরুরি নির্দেশ দেন, ড্রোন হামলার সাইরেন বাজলে কি করতে হবে বা কোথায় পজিশন নিতে হবে তা বাংলাদেশিরা বুঝতে পারেন না। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। আমার বন্ধু, এই যে এখন যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বন্ধু আহমেদ সাকিব। এ কিভাবে মারা গেছে? তো এ হচ্ছে বোঝে নাই যেটা বাবুইগা না এফপিবি কেমিক্যাল যে, মানে এটা এসে বুঝতে পারে নাই। তার সাথে যে লোক ছিল, তারা তার সিগন্যাল দিছে যে এটা বাবুইগায় ব্ল্যাস সুকা ভিগম তুদা ভিগম। এখন এই সিগন্যালগুলো বোঝে নাই, ও কি করছে, গাছের নিচে চোখ করে দাঁড়ায় আছে। এখন ওটা তো উপরে থেকে বোম ফেলাই দিছে, ও বুঝতে পারে নাই, ও গাছের নিচে দাঁড়ায় রয়েছে, উপরে থেকে বোম ফলাইছে, শেষ। যদিও রাশিয়া আসতে চাইলে অন্য বাংলাদেশিদের জন্য সতর্কতার পরামর্শ দিয়েছেন রাজন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।